আয়োজনে 10 নং কোটাকল ইউনিয়নের 5 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং নড়াইল থেকে আগত জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় এই কোটাকল ইউনিয়নবাসী, আমার পক্ষ থেকে আপনাদের সালাম। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আমরা একটি দোয়া অনুষ্ঠানে মূলত হাজির হয়েছি। আজকে 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলের নেত্রী, গণতন্ত্রের মাতা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মারা গিয়েছেন। তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকে আপনাদের মনে রাখতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তার এই ধারাবাহিকতা বেগম খালেদা জিয়ার যে অসম্পূর্ণ কর্মকাণ্ড এবং এই দেশ পরিচালনার ক্ষেত্রে আজকে তার যে চিন্তা চেতনা, আমরা সেটা অবশ্যই আমরা পালন করব এবং তার পুত্র এবং জিয়াউর রহমানের পুত্র তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। পাশাপাশি আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের আপনারা জানেন এখানে আসলে কোনো নির্বাচনী মিটিং নয়, তারপরও আজকে একটু বলতে হয় যে আপনারা জানেন আমরা কিন্তু এই নির্বাচনের নমিনেশন পাওয়ার আগের থেকেই মাঠে ছিলাম, অনেক কষ্ট করেছি। তারপরে আলহাজ মনিরুল ইসলামকে নমিনেশন দেওয়া হয়। আমাদের কিন্তু টোটাল মাঠ ইনশাল্লাহ গড়া, একটি গড়া মাঠ। আজকে আমাদের মহিলা টিম প্রত্যেকটা ইউনিয়নে, পৌরসভা, ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে মহিলা টিম, একটি পুরুষ টিম এবং প্রত্যেকটি সেন্টার কমিটি পর্যন্ত আমাদের সম্পূর্ণ। আমাদের মনিরুল ভাইকে নিয়ে আমরা কিন্তু অলরেডি আমরা একটু অবতরণের মতো ঘটনা ঘটে গেল। যাক, আপনারা হতাশ হবেন না, যেহেতু একটি মাঠ আমাদের গড়া আছে, আমরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবো। পাশাপাশি আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আমাদের যেহেতু মাঠ যাকে নিয়ে আমরা গড়েছি, তার কথা চিন্তা চেতনা করে এখনো সময় আছে যে এই নড়াইলে একটু সুন্দর ফয়সালা দেবেন, এই আশা ব্যক্ত করে এবং ম্যাডামের রুহের মাগফিরাত কামনা করে এবং দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।